হ্যালো এভরিওয়ান, আমি পায়েল আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আর আমার পায়েল পেজ আর পায়েল ক্রিয়েশনে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে সকাল সকাল মাকে নিয়ে চলে গিয়েছিলাম কলকাতায় পিজিতে। তো মার তো গত মাসে মা খুব শরীর অসুস্থ হয়ে যাওয়াতে মাকে নিয়ে গেছিলাম ডাক্তার দেখাতে। তো তখনই বলে দিয়েছিল যে আবার 1 মাস পর কিন্তু মাকে চেক আপ করাতে নিয়ে আসতে। তো সেই মতো আজকে ডেটটা অনুযায়ী মার 1 মাস হয়ে গেল। তো ওই কারণে মাকে নিয়ে কিন্তু সকাল সকাল চলে এসেছি কলকাতায়। আর দেখো, শিয়ালদায় নেমে এখান থেকে আমরা কিন্তু বাসে উঠে গেছি আর প্রায় কাছাকাছি চলে এসেছি। আর আজকে কিন্তু এসছি একটু লেটে, কারণ অন্য সময় আমরা সকাল সকাল আসি কিন্তু এত ভিড় হয়, এত লাইন পড়ে। তো সেই কারণে ভাবলাম যে আজকে একটু লেট করেই যাই। আর এদিকে দেখো, বাড়িতে আমার মামাম স্কুলে যাওয়ার জন্য কিন্তু রেডি। তোমাদের দাদাভাই ওদিকে মেয়েকে স্কুলে নিয়ে যাবে বলে রেডি করছে। তো যাই হোক, এই যে আমি কিন্তু মাকে নিয়ে চলে এসেছি। এবার নেমে গেছি রবীন্দ্র সদনের গেটের মুখে একদম। তো যেহেতু আজকে সোমবার, কিছুটা গেস করেছিলাম যে ভিড় হয়তো মারাত্মক হবে। তো যেই গেট দিয়ে ঢুকেছি পিজিতে, দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেছে। মানে এত লোক, এত মানুষ, মানে আমি ধারণা করতে পারছি না যে আজকে পিজিতে এত ভিড় হতে পারে। মানে ভিড় তো হয়, নর্মাল ভিড় সোমবার দিন বিশালই হয়। তো আজকের ভিড়টা যেন অতিমাত্রায় ভিড় ছিল। দেখো, তোমরাও দেখতে পাচ্ছ শুধু মানুষের মাথা, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। মানুষের মাথা, কেউ কেউ বসে আছে, কেউ কেউ লাইনে দাঁড়িয়ে আছে, এইভাবেই। আর সবচেয়ে বড় কথা, এন্ট্রির লাইনটা যে এত ভিড় হয়। আর এই দেখো, এটা হচ্ছে টিকিট করার লাইন। যারা টিকিট করে না নিয়ে যায় তাদের কিন্তু এই যে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে টিকিট করতে হয়। আর বিভৎস, তখন প্রায় ধরো বাজে 11টারও বেশি, তাতেই এত ভিড়। 7:30-7টার সময় আমরা যাই, তাতেই এত 11টার আগে টিকিটের এন্ট্রি করাতে পারি না। আর আজকে আসলাম দেরি করে, তাতেও এসে দেখছি এই অবস্থা। তো যাই হোক, তারপরে খুব একটা দেরি হয়নি। টিকিট আমাদের তো টিকিট করাই ছিল, এন্ট্রি করিয়ে মাকে দেখিয়ে নিয়েছি। নিয়ে কিন্তু মা আবার ওষুধের এন্ট্রিতে গেছে ওষুধটা নেব বলে। আর আমি কিন্তু এখানে চলে এসেছি ওষুধ নেওয়ার লাইনে। তো সেখানেও এসে দেখি মারাত্মক ভিড়। যেহেতু আজকে ভিড়টা বেশি, সেই কারণে সব জায়গাতেই ভিড় হবে। আর এখন যে কোনো জায়গাতেই লাইন না হলে কিছুই হয় না। আর এই যে দেখো, এখানে পুরো পার্ট বাই পার্ট কিন্তু সব লাইনে দাঁড়িয়ে আছে শুধু ওষুধ নেওয়ার জন্য। আর যাদের ধরো ওষুধের এন্ট্রি না হচ্ছে, তাদেরকে দাঁড়িয়েই থাকতে হচ্ছে। যেমন আমি দাঁড়িয়েই ছিলাম, মা আসবে তারপর আমি ওষুধ নিতে পারবো। ওই জন্য লাইনে একজন একজন করে ছেড়ে 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 দাঁড়িয়েছিলাম। আর এই দেখো, চারপাশটা দেখছিলাম। কারণ একসময় এই মেন ব্লকে আমার বাবাও ভর্তি ছিল হার্নি অপারেশনের জন্য। আর ঠিক তার মেন ব্লকের অপোজিটে এখানেই কিন্তু এই ওপিডি বিল্ডিংয়ে ওষুধ দেয়। তো যাই হোক, আজকে পিজিতে গিয়ে একটা নতুন জিনিস দেখলাম। সেটা হচ্ছে কিন্তু অঙ্গ দান করার একটা, এখানে একটা ওরা একটা শপথ নিচ্ছি, অঙ্গদানের জলুক প্রদীপ সবার প্রাণে, এরকম একটা ইয়ে করেছে এবং সেটা সবার মধ্যে প্রচার করছে। যাই হোক, তারপরে ভালোভাবে ওষুধ নেওয়া হয়ে গেল এবং মার সব কিছুই ডাক্তারবাবু বললো ভালো। আর যথারীতি আমরা কিন্তু আবার বাসে উঠেছি শিয়ালদা যাওয়া বলে। তো চলো, আজকের মতো টাটা।